আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়া পা হাঁটি হাঁটি কইরা পাহাড়ের একটা চিপা রাস্তা দিয়া যায়। পাহাড়ের রাস্তা দিয়া যখন যায়, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম একটা বিশাল বড় ধবধবে একটা সাদা পাথর দেখতে পাইলেন। আল্লাহর নবী ঈসা আল্লাহরে জিজ্ঞাসা করে, মওলা, জীবনে কত সাদা দেখলাম, সাদার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে। এটা এক ধরনের সাদা, এটা এক ধরনের সাদা, হেডে সাদা সাদা কিন্তু ব্যবধান আছে, দেখবেন সাদার মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, পাহাড়ের দেশের মধ্যে বিশাল বড় একটা সাদা পাথর, কত সাদা দেখলাম আল্লাহ। এই পাথরের চাইতে আল্লাহ আর কোন সাদা জিনিস, আর কোন আশ্চর্যান্বিত জিনিস আল্লাহ আমি দেখি নাই। আল্লাহ ঈসারে বলেন, ঈসারে, এই সাদা একটা পাথর দেখা আশ্চর্যান্বিত হয়ে যায়। আল্লাহ বলেন, ঈসা, আরো আশ্চর্যান্বিত জিনিস দেখতে চাস? ঈসা বলে, আল্লাহ দেখাইলে কে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসারে বলেন, ঈসারে, তোমার হাতে কি? আল্লাহর নবী ঈসা বলেন, হে আল্লাহ, আমার হাতে তো মওলা লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসাকে বলেন, ঈসারে, তুমি যদি আরো আশ্চর্যান্বিত জিনিস দেখতে চাও, তোমার হাতের লাঠি দিয়া এই সাদা বড় পাথর, এই পাথরের মধ্যে আঘাত করো, আরো আশ্চর্যান্বিত জিনিস হে আমার নবী ঈসা তুমি দেখতে পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে আল্লাহর নবী ঈসা তার লাঠি দিয়া বিশাল বড় পাথরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে দুই খণ্ডিত হইয়া যায়। আল্লাহর নবী ঈসা যখন পাথরের মধ্যে লাঠি দিয়া আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে যায়। ফেটে যাওয়ার পর আল্লাহর নবী ঈসা দেখতে পাইলেন এই পাথরের ভিতরে একটা যুবক দাঁড়ায়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা যখন দেখতে পাইলেন এই পাথরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া একটা যুবক আল্লাহর ইবাদত করে নামাজ আদায় করতেছে, আল্লাহর নবী ঈসা যুবককে জিজ্ঞাসা করলেন, ভাইরে, এই কাহিনী হয়, আমি যখন রাস্তা দিয়া যাই তখন একটা পাথর দেখতে পাইলাম। আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, বিশাল বড় সাদা পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর ভিতরে আশ্চর্যজনিত আরেকটা জিনিস আছে। আল্লাহর আদেশে পাথরের মধ্যে বাড়ি দিলাম, তারপর পাথরটা দুই পাল্টা হইয়া যায়, দুই খণ্ডিত হইয়া যায়। আর এখানে দেখতে পাইলাম আপনি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করেন। যুবককে বলতেছে, বাইরে, এই পাথরের ভিতরে তাইকা আজকে দীর্ঘদিন যাবত, কতদিন যাবত এই পাথরের ভিতরে দাঁড়ায়া ইবাদত করেন? ওই যুবক বলতেছে, এ আল্লাহর নবী ঈসা, আমি পাথরের ভিতরে দীর্ঘ 400 বছর যাবত ওই পাথরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করি, আল্লাহর নিকট দোয়া করি। তখন আল্লাহর নবী ঈসা বলেন, হে আল্লাহ, এমন একটা যুবক ছেলে এই পাথরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া 400 বছর ইবাদত করতেছে। আল্লাহর নবী ঈসা ওই যুবককে জিজ্ঞাসা করলেন, বাইরে, পাথরের ভিতরে তো 400 বছর যাবত দাঁড়ায়া ইবাদত করেন, আপনি ইবাদতের বিনিময় আল্লাহর নিকট কি পাইছেন? ওই যুবক বলতেছেন, আল্লাহর নবী ঈসা, আমারে যখন আল্লাহ এই বিশাল বড় পাথরের ভিতরে আবদ্ধ করেন, তখন হে আল্লাহর নবী ঈসা, পাথরটা কুচকুচে কালো ছিল। আমি ইবাদত বন্দিগি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
কালো পাথরটাকে সাদা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। বলতেছে বাইরে আপনার ইবাদতের বিনিময় এই কালো পাথর সাদা হইছে। যুবক আরো বলতেছে বাইরে আমি পাথরের ভিতর তাইকা মানুষে যদিও আমারে না দেখে পাথরের ভিতরে আমি কি করি, কিন্তু হে আল্লাহর নবী ঈসা আমি পাথরের ভিতরে তাইকা ওই জায়গা থেকে আশেপাশের মানুষগুলিকে দেখতে পাই। আল্লাহর নবী ঈসা বললেন বাইরে বুঝলাম এই কালা পাথর তুমি ইবাদতের বিনিময়ে আল্লাহ সাদা বানায় দিছে, তুমি ইবাদতের বিনিময়ে আর কি পাইলেন? যুবক বলতেছে বাইরে আমি যখন আল্লাহর ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি, আমার জানামাজের সামনে আপনি দেখতেছেন কিছু আনসিজন ফল, যে যে ফলের মৌসুমে যে ফল নাই ওই মৌসুমের মধ্যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বেলা ফলের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আল্লাহর নবী ঈসা আশ্চর্যান্বিত হইয়া যায়। আল্লাহ গো, একটা লোক পাথরের ভিতরে বৈশা 400 বছর ইবাদত করে আল্লাহ, আল্লাহ মনে হয় ওই লোকটা সবার আগে জান্নাতে যাইবে। আল্লাহ বলেন হে ঈসা রে, ওই লোকটা পাথরের ভিতরে বৈশা বৈশা আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকে, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। আর ঈসা তুই আশ্চর্যান্বিত হইয়া যাস, এ আমার নবী ঈসা তুই মনে করলে ঈসা নবী মনে করতেছেন যে হে আল্লাহ ওই লোকটা সবার আগে জান্নাতে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসারে ডাক দিয়ে বলেন হে ঈসা ওই লোকটার ইবাদত দেইকা তুমি আশ্চর্যান্বিত হইয়া যাও। বলতেছে আল্লাহ গো, 400 বছর যাবত পাথরের ভিতরে তাইকা ইবাদত করলো, ওনার তো ইবাদতের পাহাড় হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসারে ডাক দিয়ে বলেন ঈসারে এর যে আশ্চর্যান্বিত জিনিস কি তুমি জানতে চাও? ঈসা বলে আল্লাহ জানাইলে কে জানতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে ঈসা আমি এমন একটা নবী পাঠাইলাম, এমন একটা নবী পাঠাইবো যে নবীর নাম হইব মুহাম্মদ। তারে আমি এমন একটা কিতাব দিব, সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, তারে আমি এমন একটা মাস দিব যে মাসটার নাম হইল রে ঈসা রমজান মাস। ওই আমার উম্মত গুলি নবীর উম্মত গুলি রমজানে যদি একবার সুবহানাল্লাহ বলে 70 বার সুবহানাল্লাহর সব আমল নামায় লিখে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন ঈসারে আমি এমন একটা মাস দিলাম যে মাসটার নাম হইল রমজান মাস। শুধু তাই না ঈসা আমি এমন একটা রাত্র দিলাম আমার এই নবীর উম্মতকে যে রাত্রটার নাম হইল শবে কদরের রাত্রে। রমজানের শেষ দশকে বিজুর রাত্রের মধ্যে মুহাম্মদ জামানার কোন উম্মত যদি শবে কদরের এক রাত্র ইবাদত করে, ওই যুবক 400 বছর ইবাদত কইরা যে নেকি কামাইছে, আমার মুহাম্মদ নবীর উম্মত শবে কদরে রাত্রে যদি এক রাত্র ইবাদত করে, ওই যুবকের পাথরের ভিতরে বৈশা 400 বছর ইবাদত কইরা যে পরিমাণ নেকি কামাবে, আমার কোন বান্দা শবে কদরের দিন রাত্রে ওইটা যদি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক মারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাত্র ইবাদত করার কারণে 400 বছর আমল করলে যে পরিমাণ সব, এই পরিমাণ সব আমার বান্দার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তারা আফসোস করছে আল্লাহ, ঈসা নবী আফসোস করছে আল্লাহ 400 বছর ইবাদত করে, তাহলে তো তারা জান্নাতে যাইবে। বলতেছে না রে ঈসা আমি এমন একটা নবী পাঠাই আমার নাম হইব মুহাম্মদ, এমন একটা রাত্র দান করছি ওই যুবকে পাথরের ভিতরে 400 বছর ইবাদত করলে যে সব, আমার কোন বান্দা যদি আখিরি জামানার নবীর উম্মত যদি এক রাত্র শবে কদরের দিন রাত্র যদি খালি ইবাদত করে,
ওই লোকে 400 বছর ইবাদত করে যে সওয়াব, আমার বান্দা এক রাত্র ইবাদত করলে 400 বছরের চেয়ে বেশি আমল তার আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী ঈসা একটু লুক কইরা বললেন, বলতেছেন, আল্লাহ কি কারণে আমারে নবী বানাইলা? আখিরি জামানার নবীর উম্মত যদি বানায়া পাঠাইতা, রমজান মাস পাইয়া, ইবাদতের মাস পাইয়া, বেশি বেশি ইবাদত কইরা আমলের ঘাটতি ভুল করতে পারতাম। আল্লাহর নবীকে বলেন, আল্লাহ হে ঈসা, সমস্ত নবীরাই দরখাস্ত করছিল এই জামানার নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু আমি কারো নবীর দোয়া কবুল করে নাই। আল্লাহর নবী ঈসা বলেন, আল্লাহ গো, আমারে নবী বানাইলা, শুধু নবী না রাসূলও বানাইলা, বাপ ছাড়া আমারে জন্ম দিলা, তিন তিন দিনের সময় আল্লাহ আমার জবান খুইলা দিলা। আল্লাহ আমার কোন ইনজিল কিতাবে এই কথা নাই রে মওলা। একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহর সওয়াব দিবা। একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে 70 বার আল্লাহ বলার সওয়াব দিবা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট ঈসা নবী দোয়া করেন, আল্লাহ তাহলে আমারে ওই জামানার নবীর উম্মত বানায়া পাঠাও। আল্লাহ বলেন, হে ঈসা রে, যেহেতু তুই অসহায় মানুষ, যেহেতু তুই ইয়েতিম মানুষ, কাজে যা যা, সমস্ত নবীরা দোয়া করছে, আমি কোন নবীর দোয়া কবুল করি নাই। যেহেতু তুই বাপ ছাড়া সন্তান, তুই একেবারে এতিম মানুষ, কাজে হে ঈসা যা, আমি তোর দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করলেন এবং ঈসারে আল্লাহ আবার আকাশে উঠে নিলেন। সুবহানাল্লাহ। এবং ওই ঈসা নবী আবার দুনিয়াতে আইসা আমার আপনার মতো উম্মত হইয়া নবীর আবার দুনিয়া থেকে বিদায় হইবে। সুবহানাল্লাহ কইতেন না? মানে আপনি চিন্তা করেন, আমি আপনি যে জায়গাটার মধ্যে আছি, এই জায়গাটার মধ্যে আসার জন্য নবীরা দোয়া করছে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের কপালটা হইলো সোনালী কপাল। তবে যদি ভাই আমাদের স্থানে নবীরা আসার জন্য দোয়া করছে, কিন্তু আল্লাহ যে আমার আপনারে বিনা দরখাস্তে যে ভাই ওই নবীর উম্মত বানায়া পাঠাইছে। আল্লাহু আকবার কইতেন না একবার? এই জন্য ভাই এই রমজান মাস ইবাদতের মাস, হইতে পারে আপনার জীবনের শেষ রমজানও হয়ে যাইতে পারে। শনিবার থেকে ইনশাআল্লাহ তারাবি শুরু হয়ে যাবে। এই জন্য পিছনে যা করছি না করছি সব বাদ। আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে